এই মালটা নতুন না? হ্যাঁ, ফার্স্ট ইয়ার। হেভি লাগছে কিন্তু। হাই বুলবুলি, ওহ কি লাগছে তোমায়? এর জন্য কমলা লেবু। আরে যাচ্ছ কোথায়? শোনো না। অসভ্য জানোয়ার কোথাকার। তুই আমার গায়ে হাত তুললি? তুই জানিস আমি কে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তুই কি করলি? কলেজে সিনিয়রের গায়ে হাত তুললি? দাদা, কলেজের ফার্স্ট ইয়ারে একটা মেয়ে আমার গায়ে হাত তুলেছে। নিশ্চয় কোনো দোষ করেছিস? না দাদা, আমি কিছু করিনি। মেয়েটা কোথায়? ও ওইখানে আছে। এই মেয়ে, তুমি কলেজের সিনিয়রের গায়ে হাত তুলেছো কেন? নতুন কলেজে এসে অশান্তি শুরু করেছো? কি হলো, কথা বলছো না যে? আমি ওর গায়ে হাত তুলতে চাইনি। আমায় অনেক ডিস্টার্ব করছিল, আমার গায়ে হাত দিচ্ছিল, তাই আমি হাত তুলেছি। কি রে, ও যেটা বলছে সেটা ঠিক? না দাদা, আমি ওকে কিছু বলিনি। হ্যাঁ দাদা, ওর গায়ে হাত দিয়েছে। এর পরে যদি শুনি তুই কোনো মেয়ের দিকে তাকিয়েছিস, তাহলে তোকে কলেজ থেকে বের করে দেবো। যা এখান থেকে। সরি, কিছু মনে করো না, আমি কিছু না জেনেই তোমায় বলেছি। মেয়েটিকে দেখে অনেক আপন মনে হচ্ছে কেন? ওর মুখখানি অনেকটা মায়াবী, এ যেন আমার স্বপ্নে দেখা রাজকন্যা। কি সব ভাবছি। তুহিনা, তোমার সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ বলুন। কালকের ঘটনার জন্য আবারও ক্ষমা চাইছি। আমি কিছু মনে করিনি, ওখানে আপনার কি দোষ? যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম। হ্যাঁ বলুন। কালকে তোমায় প্রথম দেখার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি। মনে হচ্ছে তুমি যেন অনেক দিনের চেনা। পুরো তোমাকেই দেখতে ইচ্ছা করছে, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। জানি না এটা কেন হচ্ছে। আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এমন আমার কখনো হয়নি। হয়তো তোমায় এক পলকে একটু দেখায় তোমার আমি প্রেমে পড়ে গেছি। ডিও লাভ মি? আপনি কি বলছেন? এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি দেখতে খারাপ তাই? সেটা নয়, মাশাআল্লাহ আপনি ভেরি হ্যান্ডসাম। সত্য কথা বলতে আমি আপনার যোগ্য নই। তুমি আমায় এড়িয়ে যাচ্ছ? আমি কিন্তু সত্যি বলছি, তোমায় প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমার মতো একটা সাধারণ মেয়ের মধ্যে কি এমন দেখলেন যে আমায় ভালোবেসে ফেললেন? অনেক কিছু, যেটা আমি চেয়েছিলাম সেটাই তুমি। আপনি আমার সম্পর্কে জানলে এই কথাটা দ্বিতীয়বার বলবেন না, আর আপনার ভালোবাসাও হারিয়ে যাবে। কি এমন কথা বলো? আমি তোমাকে সব কিছু বিনিময়ে ভালোবাসতে রাজি আছি। একটা কথাই জেনে রাখুন, আমি আপনার যোগ্য নই। আর আমার মতো এই হতভাগীর কপালে ভালোবাসার স্বপ্ন দেখতে নেই, কারণ আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, আর নতুন করে পেতে চাই না। বিশ্বাস করো, আমি তোমায় অনেক সুখে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমাকে দুদিন ভাবতে সময় দিন, তারপর জানাবো। কি রে, কলেজের লিডার তোকে কি বলছিল? কিছু না। তবে একটা কথা জেনে রাখিস,
ওর পেছনে কিন্তু হাজারো মেয়ে পাগল, ও কোনো মেয়েকে বার্তা দেয় না। তুই না কিছু ভাবলে? হ্যাঁ, আমি জানি আপনি অনেক ভালো মানুষ। প্রতিটা মেয়ের স্বপ্নই আপনার মতো একটা ছেলে পাওয়ার। আমিও আপনাকে পছন্দ করি, কিন্তু সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি আপনার যোগ্য নই। কষ্ট পেন না, দেখবেন আমার চেয়ে আপনি অনেক ভালো মেয়ে পাবেন। সান্ত্বনা দিচ্ছ? আমার অন্য মেয়ে নয়, তোমাকে চাই। আমিও তোমাকে অনেক পছন্দ করি গো, কিন্তু আমার কোনো উপায় নেই। এভাবেই আমি আমার জীবন থেকে কাছের মানুষগুলো হারিয়ে ফেলি। কি হলো, কিছু বলছো না? আপনি ভাগ্য বিশ্বাস করেন? হ্যাঁ। আল্লাহর কাছে দোয়া করেন, যদি আপনার ভাগ্যে আমি থাকি অবশ্যই আপনার কাছে আসব। আমি আসছি। আপনি একটা কথা বলুন তো, আপনি প্রতিদিন এই মেয়েদের মেসের সামনে দাঁড়িয়ে থাকেন কেন? বলছি একটু টুইনাকে ডেকে দেন না। এটা সম্ভব নয়, যান এখান থেকে। কি হয়েছে? ম্যাডাম, এই ছেলেটা প্রত্যেকদিন এখানে দাঁড়িয়ে থাকে, এখন আবার বলছে তুহিনাকে ডেকে দিতে। কি? হ্যাঁ ম্যাডাম। তুহিনা, তুহিনা! হ্যাঁ ম্যাডাম। এই ছেলেটাকে তুমি চেনো? না ম্যাডাম, ওকে আমি চিনি না। অসভ্য কথাকার, মেয়েদের মেসের সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা করে না? বাবা মা কি শিক্ষা দিয়েছে? সিকিউরিটি, ওকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে দাঁড়িয়ে দাও। যান এখান থেকে। পল্লবী, টুইনা কলেজে আসছে না কেন? ও আর আসবে না, ও কলেজ ছেড়ে দিয়েছে। আর হ্যাঁ, এই চিঠিটা আপনাকে দিতে বলেছে। সরি, আমাকে ক্ষমা করে দিন। আমি কখনো কল্পনাও করিনি যে আমি আপনাকে অপমান করব, কিন্তু সেদিন ম্যাডামের ভয়ে আমি আপনাকে অস্বীকার করেছিলাম। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিন। তবে একটা কথা কি জানেন, আমিও আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু সাহস করে বলতে পারিনি। ছাড়েন ওসব কথা, যা হবার নয় সেটা ভেবে লাভ নেই। আরেকটি কথা, আমাদের আর কোনোদিন দেখা হবে না। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। পল্লবী, তুমি ওর বাড়ির ঠিকানা জানো? না, তবে ওর মুখ থেকে কয়েকবার করিমপুর নাম শুনেছিলাম। ভাই ভাই, এই মেয়েটার ঠিকানাটা কোথায় বলতে পারবেন? এই মেয়েটা তো শিলাবাজির মেয়ে, ওর তো আজই হাসলাফঙ্গে প্রোগ্রাম হচ্ছে।
এই বাইরের কাজ কারা করে? আমি তো তোমাকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম, অনেক সুখে রাখতে চেয়েছিলাম, আর শেষ পর্যন্ত তুমি ছি। খারাপ লাগছে তো? আমি আপনাকে বলেছিলাম না, আপনি আমার সম্পর্কে জানলেন আপনার এই ভালোবাসা থাকবে না। এর জন্যই আমি আপনাকে অস্বীকার করেছিলাম। আপনার সাথে সম্পর্ক করার পর যখনই আপনি আমার আসল পরিচয়টা জানতে পারতেন, তখনই আপনি আমাকে ছেড়ে চলে যেতেন। জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু নতুন করে আর কোনো কষ্ট পেতে চাই না। তাই আমি আপনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছি। এখন আমি আপনার চোখে খারাপ, কিন্তু একটা কথা বলেন তো, ওখানে যারা বসে আছে তারা আপনার চোখে ভদ্রলোক, কারণ তাদের টাকা আছে, মান সম্মান আছে। কিন্তু আমি সামান্য কিছু টাকার জন্য ওদের সামনে নাচছি বলে আপনার চোখে খারাপ, সমাজের চোখে খারাপ। কিন্তু একবার ভেবে দেখুন তো, আমাদের এই রাস্তায় কারা নিয়ে আসে? আজকে সমাজে যারা সভ্যভদ্র সেই মানুষরাই। কিন্তু কেমন সমাজ দেখুন, যারা আমাদের টাকার বিনিময়ে নাচাচ্ছে তারাই ভদ্র, আর আমরা সামান্য কিছু টাকার বিনিময়ে নাচছি বলে সেই ভদ্র সমাজে আমাদের খারাপ চোখে দেখে। কোনো জায়গায় আমাদের সম্মান নেই। এর জন্যই আমি আপনাকে বলেছিলাম আমি আপনার যোগ্য নই। কত টাকা দেয় তোমাকে? আমি দেবো তোমাকে টাকা, কিন্তু তোমাকে এই নোংরা পথ ছেড়ে দিতে হবে। আমি এই কাজটা মন থেকে করতে চাইনি গো। আমিও চেয়েছিলাম আর 5 জনের মতো লেখাপড়া করবো, মাথা উঁচু করে বাঁচবো। অনেক স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু সেখানেও দেখুন মেয়েদের কোনো নিরাপত্তা নেই। সেখানেও আমি এই নোংরা ছেলেদের শিকার হয়েছি। তবে একটা কথা কি জানেন, যাদের পোড়া কপাল তাদের কোথাও সুখ নেই। তুমি কলেজ ছাড়লে কেন? তুমি আমাকে একবার বলতে পারতে। আমি শখ করে কলেজ ছাড়িনি, সমাজের সঙ্গে হাজার লড়ে আমি কলেজ পর্যন্ত পৌঁছেছিলাম। সেই কলেজ আমি ইচ্ছাকৃত ছাড়বো আপনি ভাবলেন কি করে? কিন্তু আমার কোনো উপায় ছিল না। তুই কাজ যাচ্ছিস না কেন? আজ 5 দিন জ্বর এসে পড়িয়াছি, তাই কাজে যেতে পারিনি। আমি ক্লায়েন্ট ধরেছি, তাদের সাথে টাকাও নিয়েছি, আর সেই টাকা দিয়ে তুই তোর মেয়েকে পড়াচ্ছিস, আর এখন কাজে যাচ্ছিস না? আমাকে আর কিছুদিন সময় দেন, আমি সুস্থ হলেই কাজে জয়েন করব। আমি কোনো কিছু শুনবো না, হয় কাজে চল, না হলে আমার টাকা ফেল। এবার আপনি আসল সত্যটা জানলেন তো? এবার আপনি জান আমাদের মতো হতভাগীদের কোনো স্বপ্ন দেখতে নেই। তাই আমার মতো নোংরা মেয়ের সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার জীবনটা নষ্ট করেন না। বিয়ে করবে আমায়? কে বিয়ে করতে চায় না বলুন? প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার একটা ছোট্ট সংসার হবে, স্বামী ছেলে মেয়ে নিয়ে সে অনেক সুখে থাকবে। সেটা আমার কপালে নেই। আছে, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে নতুন জীবন দেব। ভালোবাসি সত্যি তোকে। মা, আব্বা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। কেন রে? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তোমাদেরকে না জানিয়ে আমি তাকে বিয়ে করে ফেলেছি। মেয়ে কোথায় রেখে এসেছিস? বাইরে দাঁড়িয়ে আছে। ওকে নিয়ে আয়। বাহ, খুব সুন্দর, আমার ছেলের পছন্দ আছে। এসো মা, এসো, ভেতরে এসো। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দিও। না রে,
আমার তোর প্রতি অনেক বিশ্বাস আছে। কাউকে ভালোবাসাটা অপরাধ না। যা, ভিতরে যা। সত্যি তোমার বৌমা লক্ষ্মী। এই বাড়িতে আসার সাথে সাথেই তোমার ছেলে চাকরি পেয়ে গেল। হ্যাঁ, আমার এক মেয়েকে বিয়ে দিয়েছি আর এক মেয়েকে ঘরে এনেছি। ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি, তোরা ভালো আছিস? ভাই কখন যাবে? এখনই বেরিয়ে যাবে, গাড়ি আসছে। কেঁদো না, আমার ট্রেনিং শেষ হলেই তো আমি ফিরে আসবো। সাবধানে যাবে, নিজের খেয়াল রাখবে আর টাইম মতো খাওয়া দাওয়া করবে। আরে পাগলি, সব করব, তুমি কোনো টেনশন করবে না। আমাকে ফোন করতে ভুলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে। এখানে কেন? মা, গাড়ি চলে এসেছে। সাবধানে যাস আর ওখানে পৌঁছে ফোন করিস। ভাবি দেখতে খুব সুন্দর। ভাবিকে দেখতে আশপাশ করে আসাই হয়নি। আমি তাহলে আসছি। কি ব্যাপার? তুই কি ভেবেছিস আমি তোকে চিনতে পারবো না? তুই তো আমার শালাটাকে ভালোভাবেই পটিয়েছিস। আমি তো ভাবতেই পারছি না তোর মতো একটা মেয়ে আমার শালার বউ। দেখেন, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আর তাছাড়া ওই নোংরা পথ আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। সে বুঝলাম, কিন্তু তোর আসল সত্যিটা যদি আমার শ্বশুর জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস? দেখেন, আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার এই সুখের সংসারটা নষ্ট করবেন না। করবো না যদি তুই আমার একটা কথা রাখিস। কি কথা? সেটা আবার বুঝিয়ে বলতে হবে? আপনি এতটা নোংরা মানুষ? তাহলে আমি আমার কাজটা করে দিচ্ছি। মা, দয়া করে আপনি এমনটা করেন না। আমি আপনার হাত ধরছি। মা! আমার কথা শুনুন। বৌমা, ছি, তুমি এতটা নোংরা মেয়ে? আপনি ভুল ভাবছেন মা। আমি নিজে চোখে দেখেছি। মা, আপনি ওর আসল পরিচয় জানলে তো ওকে এই বাড়িতে আর এক মুহূর্ত রাখবেন না। মানে? আসলে ও একটা বাইজি মেয়ে, আর ও নিজেও একটা বাইজি। টাকার বিনিময়ে সবারই সামনে নেচে বেড়ানোটাই ওর কাজ। তুমি কি বলছো? জামাই যেটা বলছে সেটা কি সত্য? কি হলো, চুপ করে আছো যে? হ্যাঁ মা, কিন্তু এসব রাস্তা আমি ছেড়ে দিয়েছি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি একে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। না, আমি যাব না। আপনার ছেলে এখানে আমাকে নিয়ে এসেছি। ও যতক্ষণ না বলবে আমি এখান থেকে যাব না।
বাহ তুই না বাহ, খুব সুন্দর। তুমি ছি, আমি বাড়ি ফিরে সব শুনেছি। তুমি এতটা নোংরা মেয়ে। আরে তোমাকে আমি কে দিইনি? তোমাকে এই নোংরা জায়গা থেকে তুলে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, সুন্দর একটা পরিবার দিয়েছিলাম। অনুজয় বাবু, আমার বিশ্বাস ছিল তুমি আমায় ভুল বুঝবে না, কিন্তু শেষ পর্যন্ত তুমিও আমায় ভুল বুঝলে। চুপ করো, তোমারও চোখের পানি আর আমাকে দুর্বল করতে পারবে না। একটা কথা কি জানো, কুকুরকে তুমি যতই সোনার থালি খেতে দাও না কেন, সে সুযোগ পেলে নোংরা খাবে। তবে একটা কথা জেনে রেখো, এখন থেকে আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। দাদা, বল। একটা কথা বলতাম। কি? বৌদিমণির কোনো দোষ ছিল না, ও এই সংসারটাকে সোনার সংসার করে তুলেছিল। বাবা আমাকে অনেক যত্ন করতো, কিন্তু আপনার ওই ভগ্নিপতি, আপনি চলে যাওয়ার পরে রোজ বৌদিমণিকে ডিস্টার্ব করতো। বৌদিমণি নোংরা প্রস্তাবে রাজি হয়নি বলে বৌদিমণিকেও মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিল। আপনি বৌদিমণিকে বাড়ি ফিরিয়ে আনেন। তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। পল্লবী, তুমি এখানে? হ্যাঁ, কি হয়েছে? তুই না নেই। কি? হ্যাঁ, একটা কথা কি জানেন, হতভাগীর কপালে কখনোই সুখ জোটে না। তুই না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুই না, ওটো, তুই না, ওটো।